الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. একে আমার নিচে একটু যোগ্যতা কোরআন লার্নিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর মাহফিলের সম্মানিত সভাপতি এবং এই সেন্টারের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, হাজরাতুল উলামায়ে কেরাম এবং আজকের এই সেমিনারে উপস্থিত আল্লাহ প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা এবং আমাদের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শাহী দরবার যিনি আমাদেরকে এত সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করার, আয়োজন করার, এর সামগ্রিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সশ্রদ্ধ সালাত ও সালাম পেশ করছি, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, শরীয়তের দিক নির্দেশনা পেয়েছি এবং আল্লাহ নবী, আহলে বাইত, সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন, রহমতের সম্মানিত করুন। নবীজির সান্নিধ্যে দুনিয়াতে যেমন তারা সম্মানিত ছিলেন, জান্নাতুল ফেরদাউসের আলা আমার নবীর সাথে তাদেরকে সম্মানিত করুন। সকলে বলি আমরা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিয়ে আমাদের বক্ষকে আপনি প্রশস্ত করুন, সমৃদ্ধ করুন। ওয়া ইয়াসসির লি আমরি এবং আমাদের সকল কার্যাদিকে আপনি সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবান থেকে, ভাষা থেকে, রচনা থেকে জড়তা, প্রতিবন্ধকতা আপনি দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমাদের কথা বুঝতে পারে। আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা বলছেন, হে আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দিন। সকলে বলে আমরা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমাদের পূর্ণ সামর্থ্য নেই কথা বলা, কাজ করা, যদি না আল্লাহ তাআলা তৌফিক না হয়। তো এই সেন্টারে এসে আমি খুবই খুশি হয়েছি। এখানে আসার আগে আমরা কোরআন লার্নিং সেন্টারে আমি গিয়েছি, খুবই অবাক হয়েছি এবং মন ভরে গিয়েছে। এত সুন্দর প্রতিষ্ঠান এবং মনে হচ্ছে যেন একটা মধ্যপ্রাচ্যে কিংবা লন্ডনের একটি সুন্দর একটি প্রতিষ্ঠানে যেন আমরা আছি। এত নিজ এত সুন্দর ব্যবস্থাপনা এবং চমৎকার একটি লাইব্রেরি। যিনি আমাদের ডাক্তার সাহেব একটু আগে যিনি এই সেন্টারের উপর তিনি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন, এটি তো বলা যায় যে একটি মাহফিলের ওয়াজ হয়ে গেছে। মাশাআল্লাহ, উনি প্রতিটি কথায় কোরআনের কথা বলেছেন, নবীকে ইসলামের হাদিস রেফারেন্স হিসেবে দিয়েছেন, অসাধারণ। এবং এই কোরআনিক সেন্টার, কোরআন লার্নিং সেন্টার যে কতটা সফল ওনার উপস্থাপনায় সেটা আমরা বুঝতে পারি যে একজন ডাক্তার হয়ে এত চমৎকার তিনি কোরআন কারীম আমাদের সাথে তেলাওয়াত করবেন। আমার তো মনে হয় অনেক মাদ্রাসার ছাত্র আমরাও ওনার মতো এত সুন্দর করে পড়তে পারবো না। এবং উনি অনুবাদ করেছেন, তরজমা করেছেন যথার্থভাবে এবং শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে। এটি অবশ্যই এই প্রতিষ্ঠানের একটি বড় সফল। এবং এই প্রতিষ্ঠানের লাইব্রেরি দেখে আমি অত্যন্ত অবাক হয়েছি। এবং একজন ভাই এখানে কাজ করেছেন, একজন হাফেজ, কি নাম যেন, মানে ওনাদের বইগুলো দেখে এত খুশি হয়েছে আমি। এবং আমি একজন ছাত্র হয়েও, মানে শিক্ষক হয়েও আমার এই বইগুলো এত আবেদন ছিল আমার প্রতি। আমি যা বলতে পারি না যে প্রত্যেক বই এক একটি বই আমি নিয়ে যাবো, তা তো হতে পারে।
এই জন্য আমাদের ভাইকে দায়িত্ব দিয়েছি যে প্রত্যেক বইয়ে অন্তত লেখকের নাম, বইয়ের নাম এবং প্রকাশকের নাম, যাতে আমরা সেটি কিনতে পারি এবং মানুষকে বলতে পারি। অর্থাৎ আমার এই ইমপ্রেশন বা আমার এই অনুভূতি এই জন্যই শেয়ার করলাম যে এই প্রতিষ্ঠান যে কত সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ। সার্থক বা সাফল্য তো হবেই, যেখানে আছে কোরআন সেখানে অবশ্যই সাফল্য দিতে হবে। আল কোরআন এমন একটি কিতাব, এর সাথে যা সংস্পর্শ লেগেছে তার মর্যাদা বেড়েছে। সকলে আলহামদুলিল্লাহ। আল কোরআন যার প্রতি নাজিল হয়েছে ওনার মর্যাদা কেমন? আল্লাহ তাআলা জওয়ারাফানা দেখেন বিকার, আপনার মর্যাদা সবার উপরে, যার মর্যাদা শ্রেষ্ঠ কোরআন। এবং যে মাসে কোরআন নাজিল হয়েছে সে মাসের মর্যাদা কি? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেখানে নফল কাজ করলে ফরজের সওয়াব, যেখানে একটু ওমরা আদায় করলে হজের সওয়াব। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন যেন সে আমার সাথে হজ করবে। এর কারণ কি? রমজানে এই পবিত্র মাসে কোরআন নাযিল হয়েছে। এবং এই কোরআনে যে জাতি পেয়েছে কোরআনকে তাদের সংবিধান হিসেবে, তাদের কিতাব হিসেবে, তাদের মর্যাদা কিরকম? আল্লাহ তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বোত্তম জাতি, যেটা কোরআনের খাবার বাহক হওয়া সেই মর্যাদা আমরা পেয়েছি। এবং তোমাদের মধ্যে সেরা কে মিনিস্টার, কে ব্যারিস্টার, কে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সেটি নন। আল্লাহ খায়রুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা। যে কোরআনের ছাত্র হতে পেরেছে, কোরআনের শিক্ষক হতে পেরেছে, সেই হলো আমার কাছে সুবহানাল্লাহ। এমনকি কোরআনের যে ক্লাসে আলোচনা, এই যে আজকে আমরা এখানে কোরআন চর্চা করছি, সেই ক্লাসরুমের মর্যাদাও বেড়ে যায়। নবী ইসলাম বলছেন লা ইয়াকুলু কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আমার ঘরে বসে যেখানে আমার বান্দারা, আল্লাহ বান্দারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ওই মাহফিলের প্রটোকল হিসেবে দায়িত্ব পালন করে স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতারা সুবহানাল্লাহ ওয়া নাযাল আলাইহিস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং তাদের প্রতি অবিরল অবিচ্ছিন্ন দ্বারা আমার পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ, রহমতের বৃষ্টি বর্ষণ হতে পারে। আলহামদুলিল্লাহ। তো সেই কোরআন লার্নিং সেন্টার আলহামদুলিল্লাহ এটা একটা সিলেটের জন্য গর্ব করার বিষয়। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি মনে করি প্রতিটি শহরে নগরে এ ধরনের একটি আদর্শ কোরআনের শিক্ষা কেন্দ্র বা কোরআন লার্নিং সেন্টার হওয়া দরকার। আসলে কোরআন এমন একটি কিতাব, সেটি আপনি কোরআনের সাথে কথা বলতে পারেন যদি সেই যোগ্যতা থাকে আমার কাছে, যদি সে কোরআনের ভাষা বোঝার দক্ষতা থাকে, তাহলে আপনি যাই বলবেন তাই আপনাকে কোরআন বুঝতে হবে। যাই হোক, সেটা আমার বিষয় নয়। আজকে আমাদের বিষয় যেটা বলা হয়েছে অর্থ ব্যবস্থাপনা এবং ইসলামী অর্থনীতি, এ সম্পর্কে আমরা আল কোরআনকে জিজ্ঞেস করতে চাই যে এক্ষেত্রে যেমন আমরা যদি বলি কোরআন তোমার নাম কি, কোরআন বলছে আমার তো একাধিক নাম আছে। ইন্না নাহনু নাযালনা যিকর, আমার নাম যিকর, যালিকাল কিতাব, আমার নাম কিতাব, বল হুয়া কুরআনুন মাজিদ, আমার নাম কোরআন, আমার নাম কোরআন। এভাবে আছে। আমরা যদি বলি কোথায় ছেড়ে, বল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ, লৌহে মাহফুজ আছে। তো দেখাবে ইন্না হাযাল কোরআন, এই কোরআন ইয়াহদি, তোমাকে পথ দেখাবে, ইল্লাতি আকওয়াম, যে গাইডলাইনটা হবে সাস্টেইনেবল, দীর্ঘমেয়াদী, ক্ষণস্থায়ী নয়, সামান্য সময়ের জন্য। তো আসলে সেই কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি যে অর্থ সম্পর্কে আপনি কি আমাদের কিছু বলবেন, এই অর্থের কি গুরুত্ব কি, সেটি যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, আমাদের এই সাবজেক্ট সম্পর্কে কোরআনের অসংখ্য আয়াত, যা মাত্র 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, মাসের পর মাস যদি আলোচনা করা হয় কোরআনে অর্থ ব্যবস্থাপনা কি, ইসলামী অর্থনীতি কি,
সেটি সূচনাই করা হবে। গভীরে যাওয়া তো দূরের কথা, উপসংহারিত কল্পনাটি সূচনা করা যাবে না এত বিস্তৃত, কারণ এটি কোনো মানুষের মন মস্তিষ্ক প্রশ্ন গ্রন্থ এটি নয়। একজন মানুষ যত দার্শনিক হোক, তারপরে একবার দুবার তিনবার আর পড়ার কোনো ইচ্ছে নেই, আগ্রহ হারিয়ে ফেলি এবং সেখানে আর জানার কিছু থাকে না। কিন্তু কি সেরকম? আল্লাহ তাআলা যে এমন একটি কিতাব যেখানে অসংখ্য তিনি এর অগ্র পশ্চাতে আগে পরে কোন ধরনের অসঙ্গতি নেই এবং সেখানে দাম্ভিকতা নেই, পরস্পর বিরোধী কোনো কথা নেই। কারণ আমার কিতাব যদি মানুষের কিতাব হতো, সেখানে পারস্পরিক দাম্ভিকতা, পরস্পর বিরোধী বক্তব্য সেখানে অবশ্যই থাকবে যদি সেটি মানুষের কিতাব হয়। আর এখানে নেই কেন? দ্বিতীয় এটি আমি আল্লাহ তাআলা, এবং এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়, এখানে যা বর্ণনা আছে সেটা অর্থ বিষয়ক হোক, বিজ্ঞান বিষয় হোক, ল অফ নেচার, প্রাকৃতিক আইন বিষয়ক হোক, যা আছে কোরআনে লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এবং চ্যালেঞ্জ, কোরআনটা চ্যালেঞ্জ সমস্ত মহাবিশ্বের প্রতি। মহাবিশ্ব আল কোরআন চ্যালেঞ্জ করছে, যদি তোমাদের সন্দেহ হয় এই কিতাবের ক্ষেত্রে পূর্ণ একটি গ্রন্থ তোমরা নিয়ে আসো দেখি আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের সম্ভব হয় 10টি তুমি 100টি সূরা, 10টি সূরা নিয়ে আসো। যদি তোমাদের সন্দেহ হয় তুমি সূরা অন্তত একটি সূরা দেখি। কোরআনের রচনা নীতি, কোরআনের বাক্যালঙ্কার, কোরআনের গাঁথনি লালিত্য, কোরআনের ছান্দিক সৌন্দর্য, এগুলোকে অনুসরণ করে একটি সূরা নিয়ে আসতো। আল্লাহ তাআলা আরো বলছেন, যদি হাদিসের ক্ষেত্রে একটি আয়াত যদি সম্ভব হয় নিয়ে আসতো। আল্লাহ তাআলা বলছেন, শুধু তুমি কেন, ওয়াজউ মিন দুনিল্লাহ শাহাদা, যে তোমার সমস্ত বিজ্ঞানী দার্শনিক যা আছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করো। তুমি কোরআনের চেয়ে করতে পারবে, শুধু মানুষ কেন, মানব দানব সকলেই নিজেদের চেষ্টা করো। মানুষ জিন সকলেই যদি সমন্বিত চেষ্টা করে কোরআনের মতো একটি অনুরূপ গ্রন্থ রচনা করা সম্ভব নয়। কারণ কি? তোমরা পূর্ণ গ্রন্থ রচনা করতে পারছো না কেন? কেন 10টি সূরা সম্ভব নয়? কেন একটি সূরা সম্ভব নয়? কেন একটি আয়াত সম্ভব নয়? কারণ কি? এটি তোমাদের সামর্থ্যের বাইরে। কারণ কি? তোমাদের এই অক্ষমতা, তোমাদের এই অপারগতা, এটি কোনো নিন্দনীয় নয়, দূষণীয় নয়, তোমাদের সীমাবদ্ধতা। এই কোরআন আমার কিতাব, আমি আল্লাহকে, সেজন্যই মানুষের পক্ষে সম্ভব নয়। আসল যে অর্থ সম্পর্কে কোরআন সেটা আমরা জিজ্ঞেস করি। এখানে কি বলা হয়েছে যে অর্থ অনর্থের মূল, এই কথাটি সঠিক নয়, বরং আল্লাহ তাআলা যেই অর্থকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, যেটাকে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি অর্থের ব্যাপারে আপনার বক্তব্য কি, কোরআন বলছে আমার 30 পারা কোরআনের মধ্যে 14টি সূরার মধ্যে সবচেয়ে দীর্ঘতম আয়াত, সবচেয়ে লম্বা আয়াত হচ্ছে অর্থ বিষয়ক আয়াত। সুবহানাল্লাহ, মানে অর্থের যে গুরুত্ব। আমরা ব্যাংকে বলতে আপনাদের ব্যাংকের আয়াতটি হচ্ছে কোরআনের সবচেয়ে আয়াত। আমরা অর্থ মন্ত্রণালয়কে বলি যে আপনাদের স্লোগানটাই হলো কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত। অর্থাৎ কেউ যদি ঋণ নিতে চান, বিনিয়োগ নিতে চান, সেটা সাক্ষী কে হবে, সেটি রেকর্ড কিপিং কিভাবে হবে, সংরক্ষণ করা হবে কিভাবে, সেটি বিধিবিধান সম্পর্কে আয়াতটি হচ্ছে কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত। এবং এই সম্পদ অনর্থের মূল হতে পারে কখন?
যদি সম্পদের মালিক আল্লাহ তার নির্দেশনা অনুযায়ী সম্পদকে যদি আপনি পরিচালনা না করেন, অনর্থের বিশৃঙ্খলা, সেটি ঠিক আছে। আর যদি সে আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী আমরা এই অর্থকে পরিচালনা করি, তাহলে সেটি আল্লাহ বড় নিয়ামত। যেমন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সম্পদকে আল্লাহ তাআলা অর্থকে কল্যাণ বলেছেন, অনর্থ নয়, কল্যাণকর, অর্থবহ। কিভাবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যে সূরাটি আমরা সকলেই নামাজে পড়ি, ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। ইন্না মানে নিশ্চয়ই, মানুষ লিহুব্বিল খায়রি, সে খায়রকে পছন্দ করে। খায়র মানে ভালো। এটা চট্টগ্রামের আমাদের আঞ্চলিক ভাষা আছে, আমি নিশ্চিত যে সিলেটের আঞ্চলিক ভাষাটা আছে। আমরা যেমন সখীকে খেয়াল করে দাও, আপনাদের এখানে বলা হয় খায়র মানে ভালো কল্যাণ। তো আল্লাহ তাআলা সম্পদকে খায়র বলেছেন, কল্যাণ বলছেন। কারণ কি? সম্পদ থাকলেই আপনি কল্যাণকর কাজ করতে পারেন। আপনি হজে যেতে পারবেন কখন? যদি সম্পদ থাকে। আপনি উমরা আদায় করতে পারবেন কখন? যদি সম্পদ থাকে। আপনি কোরআন লার্নিং সেন্টার পরিচালনা করতে পারবেন যদি সম্পদ থাকে। আপনি যে আমানুল্লাহ হল, এই বিশাল হল, এটাকে ফ্রি দেওয়া হবে? মাইক সিস্টেম বিক্রি হবে, লাইট চলছে, কি চলবে? এখানে অর্থ থাকে। সুতরাং একটা অনাথ এতিমদের যদি আপনি পৃষ্ঠপোষক হতে চান, আপনার কিন্তু সম্পদ থাকতে হবে। আপনি যদি জনহিতকর কার্যাদি করতে চান, অবশ্যই অর্থ আপনাকে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা অর্থের স্রষ্টা, অর্থকে কি বলছেন? খায়র বলেছেন। যেমন আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তারাকা খায়রান লিল ওসিয়্যা, যদি মৃত ব্যক্তি খায়র রেখে যায়, মৃত ব্যক্তি যদি খায়র রেখে যায়, খায়র মানে সম্পদ। কারণ কি? সম্পদ থাকলে আপনি কল্যাণকর কাজ করতে পারবেন। দেখুন সম্পদের গুরুত্ব কতটুকু। আল্লাহ তাআলা এই সম্পদের পরিচালনার দায়িত্ব কোনো অযোগ্য মানুষকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নির্দেশ জারি করেছে, যে সম্পদ আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। সম্পদের স্রষ্টাকে আমরা বানিয়েছি সম্পদ। স্বর্ণ বলে, দ্রব্য বলে, প্রাণী সম্পদ, বন সম্পদ, জল সম্পদ, যা আছে সবকিছু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যেটা নিয়ে আমরা অর্থনীতির কথা বলি, যেটা নিয়ে আমরা ব্লু ইকোনমির কথা বলি, গ্রিন ইকোনমির কথা বলি, সবুজ অর্থনীতির কথা বলি, নীল অর্থনীতির কথা বলি, এটা কার অর্থ? আল্লাহ বলেন, এই অর্থ আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মানুষকে কত ভালোবাসে। সমস্ত এই পাহাড়, সমস্ত এই চা বাগান, সমস্ত গাছপালা, প্রাণীরা, প্রাণী জগৎ, পাখিরা, সমুদ্র, নদী, গাছপালা, দেখো তোমার জন্যই আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ সবকিছু তোমার জন্য, তুমি আমার জন্য। সুবহানাল্লাহ। স্লোগানটা খেয়াল থাকে তো? মানে এটা ভাবারটা হলো সবকিছু তোমার জন্য, তুমি আমার জন্য। তুমি আমার ইবাদত করবে, তুমি আমার শুকরিয়া করবে, তুমি আমার গুণগ্রাহী হবে, তুমি আমার কাজ করবে, তুমি আমার বিধিবিধান অনুযায়ী তোমার জীবন গঠন করবে। এই সম্পদ এত গুরুত্বপূর্ণ, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন একটা জাতির উত্থানের বড় লজিস্টিক সাপোর্ট হচ্ছে সম্পদ। একটা উন্নত রাষ্ট্র যদি আমরা যা দেখছি, তার যে বিশাল রাস্তাঘাট, তার যে বিশাল এয়ারপোর্ট, তার যে বিশাল হাসপাতাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কাঠামোগত যে স্ট্রাকচার, এটার মূলে কি ফুটকার দিয়ে ফু দিয়ে হয়ে গেল? অর্থের দরকার। আল্লাহ তাআলা বলেছে, এই অর্থ যে তোমাদের উত্থানের মাধ্যম। অনেকে না জেনে বলবে যে নাউযুবিল্লাহ, যেটা আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, যেটা কোরআন লার্নিং সেন্টার, আমরা অর্থের প্রতিটি কথাটা কোরআনে আয়াতে আয়াতে বলতে চাই, সেই জন্য আমি চুজ করলাম সেটি। তো আল্লাহ তাআলা বলছেন, যে অদক্ষকে, অযোগ্যকে, নির্বোধকে, বুদ্ধিজ্ঞানহীন কম কোন ব্যক্তিকে এই সম্পদের পরিচালনার দায়িত্ব দেবে না। আল্লাহ তাআলা কোন সম্পদ?
আল্লাযী জাআলাল্লাহু লাকুম কিয়ামান, এই সম্পদকে আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য কিয়াম। কিয়াম মানে কি? যেমন আমরা চট্টগ্রামে কিয়াম মানে দর্শী পড়ানো হয়, যেটাকে কিয়াম বলা হয়, আপনাদের এখানে আছে কিনা যাই হোক, হ্যাঁ, কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়ানো। তো যে অর্থকে তোমাদের দাঁড়ানোর জন্য আমি সৃষ্টি করি, দাঁড়ানো মানে কি? দাঁড়িয়ে যাও, অর্থাৎ তোমার যদি তুমি যদি রাষ্ট্র দাঁড়াতে চাও, সমাজ দাঁড়াতে চাও, তোমাদের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যেই সম্পদের, এই সম্পদ পরিচালনার দায়িত্ব কোনো অযোগ্যকে দেবে না। তার অর্থের গুরুত্ব দেখে, অর্থের সস্তা পরিচালনা। এবং এই অর্থ এত গুরুত্বপূর্ণ, আমাদের সম্মানিত পরিচালক মহোদয় বলেছেন যে কিয়ামতের দিন তাকে হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم قدم بني آدم حتى يسأل عن أربع، অথবা অন্য রিওয়ায়াতে আছে عن خمس, তাকে পাঁচটি বিষয়ে, চারটি বিষয়ে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষকে কিয়ামতের ময়দানে সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আগে তোমার আমার এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে, তোমাকে আমি জীবন দিয়েছি, শৈশব কৈশোর বিশাল এই জীবন কি করেছো, এই বর্ণাঢ্য জীবন কিভাবে কাটিয়েছো, বড়। এর পূর্বে তোমাকে যে আমি অর্থ সম্পদ, তুমি যে লাখপতি ছিলে, কোটিপতি ছিলে, তোমার ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি ছিল, তোমার সম্পদ ছিল, রত্ন ছিল, পাহাড় ছিল, অনেক সম্পদের অধিকারী তুমি ছিলে। আমাকে জবাব দিতে হবে, মিন আইনা ইকতাসাবা, কিভাবে তুমি ইনকাম করেছো, কোত্থেকে তুমি সেটি আহরণ করেছো, ওয়া ফিমা আনফাকা, কোথায় তুমি খরচ করেছো। আজকে যে রাষ্ট্র, এই যে জুডো বলেন বা এনবিএ, এই যে কোত্থেকে আপনি ইনকাম করলেন, কোথায় খরচ করলেন, এই যে কনসেপ্ট কোরআন থেকে, এই কনসেপ্ট পৃথিবীর প্রত্যেকটা বিধান, প্রতিটি রাষ্ট্রে যত, সারা পৃথিবীর যত ভালো আইন, হয় কোরআন না হয় সুন্নাহ, সেটা বলে সুবহানাল্লাহ। তার অর্থের গুরুত্ব কি? আমাদের তিন চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি হলো অর্থ কিভাবে উপার্জন করবে, কোথায় খরচ করবে। এরপর আনসাবাবে, তোমার যৌবন, তোমার বার্ধক্য বাধ্য, শৈশব বাধ্য, কৈশোর বাধ্য না, তোমাকে তারুণ্যতে দিয়েছি, এটা কোথায় কাটিয়েছি তুমি। এরপর বড় বড় প্রফেসর, বড় বড় জ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, ইতিহাসবিদ, বড় বড় অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যক্তি, তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এই জ্ঞান কি তোমার সমাজের উপকারে এসছে, রাষ্ট্রের উপকারে আসছে, এটা কি মানুষের কল্যাণে নাকি অকল্যাণে, নাকি পারমাণবিক বোমা দিয়ে দেশকে জ্বালিয়ে দেওয়া, সেই জ্ঞান তুমি অর্জন করেছে। যে জ্ঞানকে মানুষের কোনো কল্যাণ নেই, রাষ্ট্রের কোনো কল্যাণ নেই, জনগণের কোনো কল্যাণ নেই, বরং অকল্যাণ, ক্ষতি, বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে, সেদিকে তোমার জ্ঞান তুমি করেছো। একটা সম্পদ এত গুরুত্বপূর্ণ যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমরা দেখছি কোরআন কারীমে সূরা ইউসুফ, সেখানে বাদশাহ স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের দুর্ভিক্ষের কথা বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিয়েছেন, এবং এই দুর্ভিক্ষ শুনে তারা সবাই বিপর্যস্ত হয়ে গিয়েছিল, কিভাবে বলে আমাদের অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে। হযরত ইউসুফ বললেন, আমার কাছে সমাধান আছে, এবং এই বাজেট ঘোষণা করলেন। এই অর্থ এত গুরুত্বপূর্ণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্রণোদিত হয়ে নিজের বায়োডাটা পেশ করছে বাদশাকে, এই যে আইনি আলা খাজাইনিল আরদ, হে বাদশাহ, মহামান্য বাদশাহ, আপনি আমাকে এই অর্থ পরিচালনার দায়িত্বশীল করতে পারেন, অর্থাৎ অর্থমন্ত্রীর দায়িত্ব আপনি আমাকে দিতে পারেন। কারণ কি, হাফিজ, আমি এই বিষয়ে অভিজ্ঞ, দক্ষ, আলিম, এবং একদিকে আমি জানি, দক্ষ, আবার আরেকদিকে রয়েছে আমার আমির, মানে কি এথিক্স, মোরালিটি। কারণ এই অর্থের দায়িত্ব যদি কোনো অন্য লোকের উপর পড়ে, যার মধ্যে সততা নেই, সে কোনো লুটেরার হাতে যদি অর্থ সম্পদ পড়ে, তার তো মহাবিপদ। সেই জন্য বলছেন আপনি আমাকে দিতে পারেন, যেহেতু তিনি আমার নবী, আল্লাহ তাআলার ওহী তার কাছে আছেন, আর নবীর মানে কি অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণ,
এথিক্স কাকে বলে বড় এবং সর্বোৎকৃষ্ট দান হচ্ছে নবীগণ। এর কারণ কি? অর্থকে এত গুরুত্ব কেন? কারণ অর্থ যদি না থাকে, যদি আপনি অভাবী হয়ে যায়, আল্লাহ না করুন, আমরা যদি অভাব একদম মারাত্মক ব্যাধি, এটিতে সর্বোচ্চ দামি আমাদের জন্য কি? ঈমান। এই ঈমান পর্যন্ত চিন্তা হয়ে যেতে পারে। এটি কোনো মাওলানা সাহেবের বর্ণনা নয়, স্বয়ং আল্লাহ নবী বলছেন দারিদ্র এমন এক মারাত্মক ব্যাধি, এটিতে আক্রান্ত হলে মানুষের সর্বোচ্চ দামি ঈমান পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, আল্লাহ আমি কুফরি থেকে পানা চাই এবং দারিদ্র থেকেও পানা চাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার গবেষণা করছেন, এমন সময় তার মেয়ে এসে বলল যে বাবা, আপনি তো গবেষণা করছেন খুবই ভালো, কিন্তু আজকে রাত্রে তো খাবার হবে না, আমাদের কাছে আটা নেই, রুটি নেই। তখন তিনি কি বলছেন? যে তুমি তো আমার মাথা থেকে প্রায় 40টি মাসালা, 40টি সিদ্ধান্ত, যার আমি সিদ্ধান্তে আমি কনফার্ম করার জন্য প্রায় নিশ্চিত, এরকম 40টা মাসালা আমার মাথা থেকে তুমি ডিলিট করে দেবে। কি একটা সংবাদ তুমি আমাকে শোনাবে! তাহলে অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নবী ইসলাম সেদিন বলেছেন, নি'মাল মালুস সালিহ লির-রাজুলিস সালিহ। হ্যাঁ, এই অর্থ যদি সন্ত্রাসের হাতে থাকে তাহলে অনর্থের মূল। এই অর্থ যদি লুটেরার হাতে থাকে অনর্থের মূল। এই অর্থ যদি কোনো অসৎ লোকের কাছে যায় তাহলে কল্যাণের পরিবর্তে অকল্যাণ, স্থিতিশীলতার পরিবর্তে অস্থিতিশীলতা, বরং সমস্ত সম্পদকে সে গ্রাস করে বাকিদের সবাইকে কৃত্রিম দুর্ভিক্ষে এবং দারিদ্রের কষাঘাতে জর্জরিত হতে হয়। সেজন্য নবী ইসলাম বলছেন, একজন উত্তম ব্যক্তি, সৎ ব্যক্তি, তার কাছে যদি সম্পদ থাকে সেটা হলো উত্তম সম্পদ। সুবহানাল্লাহ। এবং কোরআনে পাকে অনেকে আমরা বলি যে যত বেশি আমরা বেহেশতে দিতে চাই, তাহলে তত আমরা যদি বেশি দারিদ্রকে যদি আমরা লালন করতে পারি, পালন করতে পারি, উৎসাহিত করতে পারি, উদ্দীপনা এবং প্রণোদনা দিতে পারি, এসব দরিদ্র হয়ে যায়, তাহলে আমরা বেহেশতে চলে যাব। কে করেছে আপনাকে সেটা? দারিদ্র একটা মানব শ্রেষ্ঠ সংকট। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, দেখুন কোরআনে আমরা দেখি আল্লাহ তাআলা বলেছেন, দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনা মুতমাইন্না। তোমাদের কাছে আমি একটি গ্রাম, গ্রাম বলতে একটা দেশ, জাতি, জনপদ, সেই উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন কানাত আমিনা, যেটা ছিল নিরাপত্তাপূর্ণ, কোনো সন্ত্রাস, বিপর্যয়, ফিতনা সেখানে ছিল না, ওয়াইন অর্ডার সেখানে ছিল, মুতমাইন্না, সমৃদ্ধ, ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। দেখুন ইসলাম দুর্নীতিকে কিভাবে, ইসলামের অর্থব্যবস্থা কেন সফল? কারণ এই দৃষ্টিভঙ্গি যার মধ্যে আছে, সে কিভাবে সে লুটেরা হতে পারবে, সে ডাকাত হতে পারবে, সে মানুষের সম্পদ হাতিয়ে নিতে পারবে। আল্লাহ সুবহানাহু আল্লাহ নবী আরো আমাদেরকে সতর্ক করছেন, মনে রেখো তোমার পুরো শরীর হালাল, শুধু একটি ওটা কেবল হারাম। নবী কেসে বললেন, আইয়ু লাহমিন নাবাতা বিস-সুহব কানাত আন-নার আওলা বিহি। যে কোনো ব্যক্তি যদি কোনো এক কণা পরিমাণ রক্ত যদি হারাম দিয়ে হয়, তাহলে সেটি জাহান্নামে প্রজ্বলিত না হওয়া পর্যন্ত জান্নাত তার জন্য হারাম। এ হচ্ছে ইসলাম। তাহলে আঙ্গুর ফুলের কলা গাছ হয়ে যাওয়ার সকল ছিদ্রগুলো একে একে ইসলাম বন্ধ করেছে। আর এগুলো বন্ধ করার মানে হচ্ছে অটোমেটিক দারিদ্র সমাজ থেকে চলে। এমনকি ধর্ম ব্যবসা দিতে বলা হয়। আমরা অনেক আমি বলি আপনি কি এটা আমার ইসলামের স্লোগান। ধর্ম ব্যবসা না করতে কে বলেছে? আধুনিকতা বলছে? আধুনিক কোন রাষ্ট্রের স্লোগান, কোন গোষ্ঠীর স্লোগান নয়। এই সুন্দর স্লোগানটি ইসলামের স্লোগান। আল্লাহ অর্থ ব্যবস্থাপনা কি সিস্টেম ইসলামে? তুমি আর কিছু পাওনায় ব্যবসা করেছি, আমার পেয়েছ, আমার আয় বিক্রি করে সামান্য টাকা উপার্জন করো, কি দুঃসাহস তোমার! খবরদারি করে কাজ তুমি করবে না।
আরেকটি জায়গা নবী ইসলামের ওয়াইল লিউলামাই উম্মতি আল্লাযীনা ইত্তাখাযুল ইলমা তিজারা, যারা দ্বীনকে ব্যবসায়িক হাতিয়ার হিসেবে গ্রহণ করবে তার জন্য অভিসম্পাদ। নবী ইসলাম বলেছেন তার জন্য ধ্বংস, জাহান্নাম। এই কথা তো আমার নবী বলেছেন, এবং কি স্বয়ং কোরআনে পাকে আল্লাহ তাআলা ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান ইয়াকুলুনা আমওয়ালান নাস। অনেক পুরোহিত আছে, অনেক ঋষি আছে, অনেক ধর্মীয় নেতৃবৃন্দ আছে, কথা বলছেন ইয়াকুলুনা আমওয়ালান নাস, সে ধর্মকর্ম এগুলো অভিনয় করে আসলটা লক্ষ্য দেশের মানুষের পক্ষে। দেখেন কোরআন শরীফের অর্থ যে কত কার্যকর এবং কত মনে হবে যে এটি এখনই নাযিল হয়েছে। যে ধর্ম তার উদ্দেশ্য হলো মানুষের পকেট হতে তার উদ্দেশ্য। ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের মালকে সে ভক্ষণ করছে। ওয়ায়াসুদ্দুনা সাবিলিল্লাহ, তার দায়িত্ব ছিল মানুষকে আমার দিকে নিয়ে আসা, আর সেই দিনকে বাণিজ্য করে আমার কাছে যারা আসছে তাদেরকে আরো পিছনে ফেলে দেয়। এই হচ্ছে তার অবস্থা। এটি তো হতে পারে। তাহলে সমস্ত অবৈধ যা রাস্তা আছে সেগুলিকে ইসলাম দিয়েছে। আমি শেষ করতে চাই, আমি আগে বলেছি যে ইসলামী বক্তব্যের বিশাল সাবজেক্ট, এমনকি শুধু নবী ইসলাম বলছেন তাআল্লুমুল ফারাইদ। দেখুন অত্যন্ত কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলছেন বড় মানুষ যখন মারা যায় তার সম্পদ কিভাবে ওয়ারিসরা পাবে, এটা আপনাদের দেশে কি বলেন? আমরা ফরাইজ করি, আমরা সিকিউরিটিরা কি বলেন বাবা, জানতে পারি না, মাপেন না আপনারা ফরাইজ আর আবার সিদ্ধান্ত করে পড়া বিদ্যালয় পাব বুঝছেন। আমরা কিন্তু সিদ্ধান্ত হঠাৎ করে না বুঝলেন, আমরা হঠাৎ করে আরো বুঝতে ভালো আছেন, ভালো আছেন। চেয়েছিলাম আমরা যে হারিয়ে গেছি। নবী ইসলাম বলছেন দেখুন অর্থকে কি গুরুত্ব দিয়েছে ইসলাম। তাআল্লুমুল ফারাইদ, এই অর্থ এত গুরুত্বপূর্ণ। কোন মানুষ যখন মারা যাবে তার এই সম্পদ ওয়ারিসরা কিভাবে পাবে, আমার কোরআনে যে ব্যাখ্যা আছে, আমি নবী যে ব্যাখ্যা দিয়েছি, এটি তুমি শিখো। ওয়াআল্লিমুহান নাস, এবং মানুষকে তুমি শিক্ষা দাও। কেন কেন নবী ইসলাম বলছেন উদ্বুদ্ধ করেছে, ফাইন্নাহা নিসফুল ইলম, এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। সুবহানাল্লাহ। দেখুন আমি আগে বলেছি অর্থ এত গুরুত্বপূর্ণ, কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘতম আয়াত অর্থ বিষয়। আর আল্লাহ নবী বলছেন শুধু সম্পদ বন্টনের বিদ্যাটা তুমি অর্জন করো, এটা জ্ঞানের অর্ধেক। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ এই সম্পদ যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সম্পদে যদি ডাকাত পড়ে, সম্পদে যদি লুটেরা হয়, সম্পদের লোভী লালসা মানুষের মানবিকতাকে পাশবিকতা সেটিকে বিকৃত রুচিতে তাকে পরিবর্তন করে, ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের আরেকটি জায়গায় যে কেন আমাদের সম্পদ সম্পর্কে এলান করতে হবে, কেন ইসলামের মূল্যবোধে সম্পদ পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা 10 নম্বর মহাসম্পদ সংকেত কোরআন শরীফে বলছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাআতনা আলাইহিল কওল ফাদামমারনাহা তাদমীরা। আল্লাহ তাআলা বলছেন কোন এলাকা ধ্বংস হয় কিভাবে, সেখানে ঐশ্বর্য বৈভব প্রতিপত্তিশালী কোটি কোটি মানুষের কাছে সম্পদ সেটিকে পুঞ্জীবিত হয়ে আমার রাষ্ট্রের রাজত্ব সে কায়েম করে ভাবার্থ দেবে। ফাফাসাকু ফিহা, যত প্রকারের অনৈতিক কাজ আছে সব তার মাধ্যমে সম্পাদিত হয়। তখন কি হয়? আল্লাহ তাআলা সে এমন মারাত্মক হয়ে ওঠে তাকে ধ্বংস করা ছাড়া আর আমার কোনো উপায়। ফাদামমারনাহা তাদমীরা, তখন আমি সমূলে তাকে উৎপাদন করে দিয়েছি, তাকে আমি ধ্বংস করে দিয়েছি। এখন আসলে ইসলাম এই অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে সকলেকে পাশ করবে, সকলেকে সাফল্য মণ্ডিত হবে, তেমন কি না হওয়াটাই স্বাভাবিক। কারণ কি কেউ কেউ শারীরিক অসুস্থতার কারণে এই সম্পদ থেকে প্রতিযোগিতায় সে পিছনে ফেলে যেতে পারে। তার মানে কি সে দর্শক গ্যালারিতে বসে দারিদ্র কাকে বলে সেটা বুঝে বুঝে আফসোস করবে আর কান্না করবে না। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষ এই সম্পদের প্রতিযোগিতায় নানা কারণে, শারীরিক কারণে, পারিপার্শ্বিক কারণে, নানা কারণে যারা পিছনে পড়েছে, অবহেলিত মানুষ, তাদের ওই সম্পদে আছে অধিকার। আল্লাহ তাআলা বলছেন
তোমার এই সম্পদ, কারণ এই পৃথিবীর সম্পদটা আমি তোমার জন্য সৃষ্টি করি, সকল মানুষের তাদের দুঃখ যতটা লাভ হবে আমার করণীয় এবং দায়িত্ব যে রয়েছে। সামাজিক নিরাপত্তার স্লোগান দিচ্ছে এখন অর্থনীতি ব্যবসায়ীরা। আমাদের প্রধান উপদেষ্টা একটা কি আছে, কর্মসূচি আছে, যে নাম কি সোশ্যাল বিজনেস মানে সামাজিক নিরাপত্তা মানে এই ইসলামের কথাটি সেটাকে আল্লাহ তাআলা বলছেন যারা প্রথম হচ্ছে শিশু, এই শিশুকে তার যেহেতু সে অবশ্যই অপর শিশু, তাকে লালন পালনের দায়িত্বের ক্ষেত্রে কোরআন আমাদেরকে দিবে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি, এবং বলা হয়েছে যারা শিশুকে হত্যা করে তাদের পরিবেশ বাধা বিঘ্ন সৃষ্টি করে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, একটা শিশু যেহেতু সে নিজের উপার্জন করতে পারবে না, এই জন্য তাকে রিজিক দেয়া, তাকে খাবার দেয়া, তাকে শিক্ষা চিকিৎসা তার মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব ব্যাপারে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ নোটিশ করে। এদিন যেহেতু সে তার বাবা নেই, কঠিন পরিস্থিতির মুখোমুখি, সে কি হারিয়ে যাবে আমাদের সভ্যতা থেকে? না, আমাদের আল্লাহ জেল্লালি গাদ্দাবিদ্দিন, তুমি জানো প্রকাশকে কেউ স্বীকার করে আল্লাযী ইয়াদউ আল-ইয়াতীম, যে এটিকে প্রতি অবিচার করে, অনাচার করে, এটিমের কথা। এভাবে যাদেরকে পশ্চিমের দেশে ভালোবাসার সুর বলা হয়, আবার আমাদের দেশে একটা বিশেষ সাহিত্য যাদের তার বাবা ঠিকানা খুঁজে পাওয়া যায় না, রাস্তাঘাটে অনেক সময় আপনার বিভিন্ন ডাস্টবিনে পাওয়া যায়, তাই বলে কি তাকে হত্যা করা হবে? যেগুলোকে পথশিষ্য বলা হয় তার তো কোনো অপরাধ নেই, এই ধরনের শিশু এগুলোকে লাকড়ি বলা হয়েছে আরবিতে, সেগুলোকে পরিচর্যা করা দায়িত্ব কিন্তু সমাজে। এরপর যারা বিভিন্ন অসুস্থ আছে, যারা দৃষ্টি প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী বা যেগুলোকে আমরা নানাবিধ বলছি, তাদেরকে সামাজিক নিরাপত্তার কথা ইসলাম সাদাকার কথা বলেছে, ইসলাম যাকাতের কথা বলেছে। এভাবে আমাদের যারা বয়সের হারে 90 বছরের বৃদ্ধ দেখার কেউ নেই, আমরা দেখেছি খোলাফের আসেনি, রাষ্ট্র থেকে তাদের জন্য ভাতা দেওয়া হয়। এখন বয়স্ক ভাতা যেতে বলা হয়, আমরা তো স্লোগান আছে মাশাআল্লাহ, কি সুন্দর স্লোগান পৃথিবীতে, আরে এটা তো আমার নবীর স্লোগান, এটা তো আমাদের ইসলামের স্লোগান, এটা তো খোলাফের আসেনি সেই কাজ করেছে। এমনকি যারা তারাকপ্রাপ্ত এবং যারা বিধবা, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের কথা আছে ইসলামে। এবং এভাবে যারা নিঃস্ব মানুষ, এমনকি যারা মাদকাসক্ত যুবক এবং নানাবিধ বিভিন্ন অট্টহাসে নিজের চরিত্র ধ্বংস হয়েছে, এমনকি যারা বিভিন্ন অসামাজিক কার্যক্রমে যারা ব্যস্ত, তাদেরকে যে সঠিক পথে নিয়ে আসা, কেউ পেটের অভাবে সেটি করছে, অভাবের কারণে করছে, আপনাকে রাষ্ট্রকে সমাজকে সে দায়িত্ব নিতে হবে। এ ধরনের যারা নিজের সতীত্বকে বিক্রি করছে মাত্র সকালের নাস্তা এবং দুপুরের খাবারের জন্য, তার ছেলেকে স্কুলে পাঠানো, সে টিউশন দিয়ে দেওয়ার জন্য, আর এটিকে আপনি জেনে বুঝে নীরব দর্শকের ভূমিকা রাখবেন, সেটি হবে। আসুন আমরা শেষ করতে চাই, আমরা পরিচয় এটাই বলবো যে কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেখানে অর্থ বলেন, যেখানে পররাষ্ট্র বলেন, মানুষের অধিকার বলেন, জ্ঞান বিজ্ঞান বলেন, বিজ্ঞান মানুষকে জাতি গঠনে বলেন, এমনকি আপনার পরিবারিক জীবন কিভাবে হবে, আপনি একটা মডেল সুশীল সমাজ কিভাবে হবে, এমনকি শিশুদের অধিকার কি হবে, নারীদের ক্ষমতায়ন কি হবে, সমস্ত কিছু বর্ণনা আছে কোরআনে। সুতরাং সেই কোরআন আমাদেরকে পড়তে হবে। আমাদের কোরআন লার্নিং সেন্টারে যদি সময় থাকে তো অবশ্যই আসবো, যদি কোরআন লার্নিং সেন্টার আমার থেকে অনেক দূরে, তাই বলে আমি কোরআন পড়া থেকে হাত গুটিয়ে বসে থাকবো তা যাতে না হয়। আজকাল আপনি অ্যাপস এর মাধ্যমে অনলাইনে অনেকগুলো স্কুল, হাজার হাজার বিভিন্ন প্রোগ্রাম সেগুলো আছে। অবশ্যই এই কোরআন আমাদের পড়তে হবে, কোরআন আমাদের জানতে হবে। কোরআন পড়লে জানলে আমাদের ঈমান শিরমুক্ত হবে, আমাদের জীবন জগৎ সম্পর্কে সকল প্রশ্নের উত্তর পাবো কোরআনে। আর এই কোরআন যদি আমরা মানি, তাহলে আল্লাহ তাআলা বলছেন এমন অর্থ দেব, এই যে অর্থ, কারণ অর্থের মালিককে আল্লাহ তাআলা। আর আপনি অভাবে, আমি উৎকণ্ঠিত, আহারে আমার রিজিক, আমার ছেলে মানুষ হতে পারবে কিনা, আল্লাহ তাআলা বলছেন এটা ঈমান তাকওয়া ভিত্তিক জীবন গঠন কর। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ,
যদি সত্যিকার অর্থে মানুষ ঈমান আনে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করে, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা, অবশ্যই আল্লাহ তাআলাকে অবশ্যই বলার দরকার আছে। কোন একটা রাষ্ট্রপতি কথা বলার সময় শপথ করে পড়ে না, আমি অবশ্যই পড়ে না, আল্লাহ ঘোষণা দেওয়াটাই যথেষ্ট। আর স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, আবার সেখানে আল্লাহ তাআলা আমি অবশ্যই ফাতাহনা, খুলে দেব আবওয়াবাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যত দরজা আছে, তার মানে আধ্যাত্মিক, জমিনে যত দরজা আছে, তার মানে প্রত্যক্ষ রিজিক, সব দরজা সমূহ আমি তোমার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, তুমি তাকওয়া ভিত্তিক জীবন গঠন করো, ইয়াজআল লাহু মাখরাজা, তোমার সকল সংকটের সমাধান আমি দেব। ওয়া ইয়ারযুকহু, তোমাকে আমি এমন ভাবে অর্থ সম্পদ দেব, রিজিক দেব, মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি কল্পনা করতে পারো। সুবহানাল্লাহ। দাসন, সেই আল্লাহ তাআলারই সম্পদ, সেই সম্পদের মালিক নয় আমরা, আমরা কেয়ারটেকার। এই সম্পদটি আমরা বিধিবিধান অনুযায়ী আমরা মেনে চলি। আমরা যদি সুদ না খাই, আমরা যদি অন্যায় দুর্নীতি না করি, আমরা যদি সুদ ভিত্তিক অর্থনৈতিক লেনদেনে জীবনকে কলুষিত না করি, হারামকে বর্জন করি, হালালকে অর্জন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের টেনশন আপনাকে করতে হবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু রিজিক আমি দিয়ে থাকি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এই বলে আমার বিশাল সাথে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কেবল শিরোনাম বলা ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ তাআলা তৌফিকে এবং যে সমস্ত ভাইরা আমাদেরকে দাওয়াত দিয়েছে এই অনুষ্ঠানে, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তো আপনারা কষ্ট করে এখন পর্যন্ত বসে আছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা দান করুন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।